আমার মনে ভুবন জুড়ে উঠলো যখন চাঁদ তারার মিছিল খরচ ধরে বলল মুহাম্মদ। আমার মুখে ভুবন জুড়ে উঠলো যখন চাঁদ তারার মিছিল খরচ ধরে বলল মুহাম্মদ। ঝিঝির দোলে দরুদ সুরে নামলো খুশির রাত দুপুরে, সেই খুশিতে জাগলো ধরা চললো খবর পরম্পরা। মনের আকাশ আনলো মনে দূর মদিনার চাঁদ। ইশকে নবী ইশকে নবী ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী ইশকে নবী ইশকে নবী জিন্দাবাদ। ইশকে নবী মাশাআল্লাহ, ইশকে নবী ইশকে নবী ইশকে নবী জিন্দাবাদ। ইশকে নবী ইশকে নবী ইশকে নবী ইশকে নবী জিন্দাবাদ। রক্ত কণা দফায় দফায় উঠেছে হরণ মুহাম্মাদের নামেরই সুরে। এই পাখি যখন রক্ত কণা দফায় দফায় উঠেছে হরণ মুহাম্মাদের নামেরই সুরে। পাখি যাই তখন আকুল সুরে শিল্পী কবি গাইলো প্রেমের নাতে নবী। আকুল সুরে শিল্পী কবি গাইলো প্রেমের নাতে নবী। মন হয়ে যাই পাগল পারা নামায় আমায় অশ্রু ধরা। দিল পরিবেশ দরুদ সুরে চায় দিদার শাহ। ইশকে নবী ইশকে নবী ইশকে নবী জিন্দাবাদ। ইশকে নবী ইশকে নবী ইশকে নবী জিন্দাবাদ। ইশকে নবী ইশকে নবী ইশকে নবী ইশকে নবী জিন্দাবাদ। ইশকে নবী জিন্দাবাদ। ইশকে নবী ইশকে নবী। ভোরের বাতাস বইলে বলি সালাম নিয়ে যা। কুর্তি পাখির কাছে বলি রোজার সুবাস দা। ভোরের বাতাস বইলে বলি সালাম নিয়ে যা। কীর্তি পাখি কাছে বলি রোজার সুবাস দাও। আমার বুকে আপনারই তাই আকাশ থেকে সান্ত্বনা পায়। আমার বুকে আপনারই তাই আকাশ থেকে সান্ত্বনা পায়। মায়ার নবী হাত হতে কাল আবে হায়াত পাবে কপা। হৃদয়তে করস উঠে ইশকে নবী জিন্দাবাদ। ইশকে নবী ইশকে নবী ইশকে নবী ইশকে নবী ইশকে নবী জিন্দাবাদ। আল্লাহু বাপেরা যুবকেরা তরুণেরা আব্বারা ও নবী পাকের প্রেমিকেরা ও আমার 24 পাখার মানুষেরা কান খাড়া করে শুনে নেন বাবা। তাহলে ইবাদতের সঙ্গে রাসূলুল্লাহ সম্পর্ক আছে। রাসূল যদি ইবাদত না করে, রাসূল যদি ওই কাজটা না করে, তাহলে তোমার ইবাদত গণ্য হতে পারে না পারে না পারে না পারে না। যাকাত দিয়েছে রাসূলুল্লাহ, তুমিও যাকাত দাও। হজ করেছে রাসূলুল্লাহ, তুমিও হজটা করে নাও। তার কারণ হলো 1 তারিখে কাবা বাইতুল্লাহ শরীফের কোনো সম্মান ছিল না বাবা, ইজ্জত ছিল না। ওই কাবার কোনো ইজ্জত ছিল না বাবা, কোনো সম্মান ছিল না। কাবার ভিতরে মূর্তি পূজা হতো, পূজা অর্চনা হতো, দেব দেবীর পুজো হতো ওই সময়। কিন্তু ইব্রাহিম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম পরক্ষণে ওই কাবাকে নির্মাণ করেছে বাবা। পরক্ষণে ইসমাঈল নবী এই বাপ আর বেটা মিলে ওই কাবা শরীফকে নির্মাণ করে দিয়েছে। এই যুবকেরা জওয়ানেরা এই কাবা দয়ার নবী ইবাদত
বান্দিগি করেছে, ইবাদত দয়ান নবী করেছে বলে কাবার সম্মান আমার আল্লাহ পাকের কাছে উত্তম হয়ে গেছে। জোরে বল সুবহানাল্লাহ। এ বাপিরা যুবকেরা, দুনিয়াতে অনেক পাথর দেখতে পাবে। আপনি যদি সেট পাথরের দোকানে চলে যান, সেট পাথরের দোকানে অনেক দামি 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 পাথর দেখতে পাবেন। এক স্করপিওটের দাম 100 টাকা, আর এক স্করপিওটের দাম 200 টাকা, আর এক স্করপিওটের দাম 500 টাকা, আর এক স্করপিওটের দাম 1000 টাকা। অনেক দামি 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 পাথর দেখতে পাবে। কিন্তু ভেবে দেখো, হাজরে আসওয়াদ তো একটা পাথর বাবা, ওটাও তো একটা পাথর, কিন্তু তার সম্মান কেন বেড়েছে, তার ইজ্জত কেন বেড়েছে, তার মর্তবা কেন বেড়েছে, তার শান কেন বেড়েছে? আমার দয়াল নবী, বিশ্ব নবী, নূর নবী, হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, দয়াল নবী লাভ মুবারক ওই হাজরে আসওয়াদে চুমা দিয়েছিল বলে আমার আল্লাহ পাক দুনিয়ার পাথরের থেকে শ্রেষ্ঠ পাথর বানিয়ে দিয়েছে। আরো জোরে হবে না সুবহানাল্লাহ। এ বাপেরা যুবকেরা, কাবা শরীফের সম্মান কেমন ভাবে বেড়েছে। দয়াল নবী দুনিয়া জমিনে আসলেন, দয়াল নবী দুনিয়া জমিনে এসে কাবা তওয়াফ করতে লাগলেন। কিন্তু আপনি আমি যখন কাবা বাইতুল্লাহ শরীফ জিয়ারতে যাই, হাজী সাহেবরা যখন কাবা শরীফে যায়, ওই কাবা বাইতুল্লাহ শরীফে সর্বপ্রথম যখন দেখে, ওই কাবার সঙ্গে দেখার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক কাবার সঙ্গে একটা চুম্বন ফিট করে দিয়েছে। কি চুম্বন বাবা? তোমার সারা জীবনে যত গুনাহ করেছো, তোমার যত অন্যায় আছে, তোমার যত পাপ আছে, তোমার জীবনে সাগীরা গুনাহ আছে, তোমার জীবনে বড় বড় কাবিরা গুনাহ আছে, সমস্ত হাজী সাহেবরা যখন কাবা শরীফের সামনে যায়, সর্বপ্রথম যখন এই চোখটা কাবা শরীফে পড়ে যায়, কাবা শরীফে যখন পড়ে যায় আমার আল্লাহ পাক ওই কাবা শরীফের মধ্যে চুম্বন ফিট করেছে। আমার বান্দা যখন কাবা শরীফে যাবে, সঙ্গে সঙ্গে তার জীবনের গোনাটা কাবা শরীফ চুম্বকের মতন টেনে নিয়ে তাকে মাসুম বেগুনাহ বানিয়ে দেয়। আরো জোরে হবে না সুবহানাল্লাহ। এ বাপেরা যুবকেরা, তাহলে সবকিছু ইবাদত আমার রাসূলুল্লাহর সঙ্গে সম্পর্ক। দেখো দেখো, 1 তারিখে দয়াল নবী, বিশ্ব নবী, নূর নবী, হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে আকসাতে, মসজিদে বাইতুল মুকাদ্দাসের দিকে তাকিয়ে নামাজ আদায় করতে লাগলেন। নামাজ আদায় করছেন, নামাজ আদায় করছেন, পিছনে সাহাবায়ে কেরামরা নামাজ আদায় করছেন, মুক্তাদি হয়ে নামাজ আদায় করছেন। পরক্ষণে আল্লাহ পাক দয়ার নবী বিশ্ব নবীর খেয়াল কি করেছে? দয়ার নবী বিশ্ব নবী নামাজ আদায় করতে করতে 2 রাকাত হয়ে গেছে। 2 রাকাতের পরে আপনার আমার দয়ার নবী মনের বড় খেয়াল শুরু হয়ে গেছে, ইয়া আল্লাহ, বাইতুল মুকাদ্দাস যদি কিবলা না হয়ে কাবাকে যদি কিবলা করতেন, আমি বড়ই খুশি হতাম, বড়ই খুশি হতাম। রাসূলুল্লাহ নামাজ আদায় করছেন, বাইতুল মুকাদ্দাসের দিকে তাকিয়ে কিবলা করে নামাজ আদায় করছেন। নামাজ আদায় করতে করতে 4 রাকাত নিয়ত করেছে, 2 রাকাত হয়ে গেছে। 2 রাকাতের পরে আমার রাসূলুল্লাহর মনে আশা জেগেছে। কি আশা জেগেছে? আল্লাহ, এই বাইতুল মুকাদ্দাস যদি কিবলা না হয়ে কাবাটা যদি কিবলা হতো, আমি বড়ই খুশি হতাম। জোরে বলুন। আল্লাহ পাক কোরআন নাযিল করলেন, قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها فول وجهك شطر المسجد الحرام। আমা আল্লাহ পাক দয়ার নবী বিশ্ব নবী মনের বড় আশা, মনের বড় তামান্না আল্লাহ পাককে বলতে লাগলেন, ও আমার মনের বড় আশা, বাইতুল মুকাদ্দাস যদি কিবলা না হয়ে কাবা যদি কিবলা হতো, আমি বড়ই খুশি হতাম। ওই সময় আমার আল্লাহ পাক বললেন, এ আমার হাবিব, এ আমার দোস্ত, এ আমার পেয়ারা, আপনি যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি। এ আমার হাবিব,
আপনি যাতে খুশি আমি আল্লাহ পাক বড়ই খুশি হব। ওই সময় আপনার আল্লাহ পাক দয়ার নবী বিশ্ব নবীকে বললেন, ও আমার হাবিব, ও আমার দোস্ত, আমার পেয়ারা, বাইতুল মুকাদ্দাস থেকে ঘুরে কাবা দিকে ঘুরে যাও। দয়ার নবী বাইতুল মুকাদ্দাস থেকে কাবা দিকে ঘুরে গেলেন, নামাজ অবস্থায় ঘুরে গেলেন। পরখ করে আমার আল্লাহ পাক দয়ার নবীর আশাটাকে পূরণ করে কাবাকে কিবলা বানিয়ে দিয়েছে। আরো জোরে হবে না সুবহানাল্লাহ। এ বাপেরা যুবকেরা, সব ইবাদত তো রাসূলুল্লাহর সঙ্গে সম্পর্ক আছে। আপনি এক তারিখে দেখুন, বেলাল বলে একজন ব্যক্তি ছিল। এই বেলাল তোমার আমার মতোর মুয়াজ্জিন ছিল না, বাবা ছিল না। আজকে তোমার পাড়াতে অনেক মসজিদের মুয়াজ্জিন আছে, কিন্তু বেলাল বলে একজন মুয়াজ্জিন ছিল। ওই মুয়াজ্জিন আযান শুনে বেদিন বেঈমানেরা ইসলাম গ্রহণ করে নিত। কেমন বেদিন বেঈমানেরা? এই বেলাল একদিন আযান দিতে লেগেছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এমন করে বেলাল আযান দিতে লেগেছে। ওই সময় তো এক নবীর সামনে হাজির হয়ে গেলেন, কাবা শরীফের সামনে হাজির হয়ে রাসূলুল্লাহকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি আজকে কোন দিকে ফিরে না আমি আযান দেব? দয়ার নবী বিশ্ব নবী, দয়ার নবী বিশ্ব নবী বেলালকে বললেন, ও বাবা বেলাল, ও বাবা বেলাল, ওই কাবার উপরে তুমি উঠে যাও বাবা, কাবার উপরে উঠে যাও, কাবার উপরে উঠে যাও বাবা, উঠে যাও, উঠে যাও। ওই সময় উঠে গেলেন বেলাল, কাবার উপরে উঠে গেলেন। কাবার উপরে উঠে যে বেলাল ওই সময় দয়ার নবীকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি কাবার উপরে উঠে গেছি, এরপর আমি কোন দিকে আমি ফিরে আমি আযানটা দেব? ওই সময় দয়ার নবী বলেছিলেন, ও বাবা বেলাল, ও বাবা বেলাল, দেখো দেখো আমি যেদিকে তাকাচ্ছি আমার মুখ যেদিকে থাকবে ওই দিকে তুমি কিবলা বানিয়ে নাও। আমার আল্লাহ পাক বলেছে, এ আমার আল্লাহ, এ আমার হাবিব, আমার দোস্ত, এ আমার পেয়ারা, আপনাকে আমি এত পছন্দ করি, এত ভালোবাসি, আমি কাবার তোমাকে কিবলা বানিয়ে দিলাম। আরো জোরে হবে না সুবহানাল্লাহ। নারী দিবে, নারী দিবে, বিশ্ব নবী দিবস, বিশ্ব নবী দিবস, আহলে সুন্নাত ওয়াল জামাআত, আমার দাদা পীরের হক সিলসিলা, আমার দাদা পীরের হক সিলসিলা নারী দিবে, নারী দিবে। কি বুঝলে? তো রাসূলুল্লাহ যা করেছে ওটা ইবাদত। রাসূলুল্লাহ যেটা করে না ওটা ইবাদত। আর ইবাদত করতে গেলে আগে রাসূলুল্লাহকে ফলো করতে হবে। কাকে ফলো করবে? কোন বান্দাকে, কোন নেতাকে, কাকে? জোরে বলুন, কাকে? রাসূলুল্লাহকে। রাসূলুল্লাহকে আপনি মডেল হিসাবে ফলো করুন। প্রত্যেক মানুষ এক একজন এক একটাকে ফলো করে, গাইড বানায়। বাপেরা, যুবকেরা, তরুণেরা, আব্বারা, ও নবী পাকের প্রেমিকেরা, ও আমার 24 পরগনার মানুষেরা, কান খাড়া করে শোনো বাবা। তাহলে বোঝা গেল অন্য ইবাদত যা কিছু আছে সব ইবাদত রাসূলুল্লাহর সঙ্গে সম্পর্ক আছে, আছে না? না
আছে না নাই? এক নম্বর রাসূলুল্লাহ যেটা করেছে ওইটাই হলো ইবাদত। পরক্ষণে কোরআন আসো, এরপরে আসুন কোরআন, কোরআনুম মাজিদ উসমাই কালাম নিয়ামতি কালাম হায়দারি কালাম বরকতপূর্ণ কালামুল্লাহ শরীফ। এই কিতাব এমন একটা কিতাব বাবা, আজকে দুনিয়ার জমিনে অন্যান্য নবীরা এসেছে, আদম নবী এসেছে, মুসা নবী এসেছে, ইনজিল নবী এসেছে, মুসা নবী এসেছে, দাউদ নবী এসেছে, সুলাইমান নবী এসেছে, ইয়াহইয়া নবী এসেছে, আইয়ুব নবী এসেছে, এমন করে আদম নবী থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত অনেক নবী এসেছে বাবা। সমস্ত নবীরা মুজিজা দেখিয়েছে, অলৌকিক ঘটনা দেখিয়েছে, অলৌকিক ঘটনা দেখিয়েছে। অনেক নবীরা একটা দেখিয়েছে, দুটো দেখিয়েছে, তিনটে দেখিয়েছে, চারটে দেখিয়েছে। বাবেরা যুবকেরা, দাউদ নবী মুজিজা ছিল, অন্যান্য নবীরা অনেক মুজিজা দেখিয়েছে। দাউদ নবীর মুজিজা ছিল অলৌকিক ঘটনা, এটাও তো একটা মুজিজা। এটা হলো একটা লোহা, এই লোহা যখন আপনি ধরবেন আপনি গলাতে পারবেন না, কিন্তু দাউদ নবী যখন লোহা ধরতেন, লোহাতে মুঠো যখন করতেন, দাউদ নবীর হাত টোপে 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 ওই লোহাটা গলে গলে পড়ে যেত। এটা হলো দাউদ নবীর মুজিজা। পরক্ষণে মুসা নবীর মুজিজা দেখিয়েছে। এটা হলো একটা লাঠি ছিল, আসা একটা লাঠি ছিল, ওই লাঠিটা যখন কোন জায়গায় ফেলে দিতেন সঙ্গে সঙ্গে লাঠিটা সাপ হয়ে যেত। এটা হলো মুসা নবীর মুজিজা। ঈসা নবীর মুজিজা, ঈসা নবীর মুজিজা হলো বাবা এক তারিখে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চারটে পশুকে ডাকলেন। একটাকে কাক ডাকলেন, পরক্ষণে মোরগকে ডাকলেন, তারপরে মুরগিকে ডাকলেন, তারপরে আপনি একটা দুম্বাকে ডাকলেন। পরক্ষণে চারজনকে ডেকে বললেন, ও বাবা ছেলে শোনো শোনো, এই চারজনকে আমি জবাই করে দেব। পরক্ষণে চারজনকে জবাই করা হলো। চারটে পশুকে জবাই করে ধড়কে আলাদা করে, মাথাটাকে আলাদা করে রেখে দেওয়া হলো। টুকরো 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 করে সমস্ত গোশগুলোকে একটা মরুভূমির উপরে রেখে দিল। পরক্ষণে সমস্ত মানুষদেরকে বলতে লাগলো, দেখো বাবা দেখো, আমার এটা হলো বড় মুজিজা। কি মুজিজা? মুসা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই চারটে পশুকে আবার হুকুম করলেন, এ পশু শোনো, ছুড়ে যাও বাবা, ছুড়ে যাও। সঙ্গে সঙ্গে ওই বুটি বুটি টুকরো টুকরো গুলোকে আমার আল্লাহ পাক পরক্ষণে জীবিত করে দিলে। এটা হলো ঈসা নবীর মুজিজা। পরক্ষণে আইয়ুব নবীর মুজিজা। ওই সময় অনেক মানুষের রোগ ছিল বাবা, অনেক মানুষের রোগ ছিল, অনেক মানুষের রোগ হতো, রোগ কেউ ভালো করতে পারতো না। কিন্তু আইয়ুব নবীর সামনে যখন আসতো, আইয়ুব নবী যখন গায়ে হাতটা বুলিয়ে দিতেন, সঙ্গে সঙ্গে সমস্ত রোগটা দূরীভূত হয়ে যেত। তাহলে বোঝা গেল অনেক নবীরা এইভাবে মুজিজা দেখিয়েছে। একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা আটটা দশটা 50টা, এই 50টার বেশি অন্য নবীরা, আদম নবী, মুসা নবী, ঈসা নবী, দাউদ নবী, সুলাইমান নবী, ইয়াহইয়া নবী, এমন করে ইব্রাহিম নবী, ইসমাঈল নবী, সমস্ত নবীরা এইভাবে একটা দুটো তিনটে চারটে পাঁচটা 10টা 50টা মুজিজা দেখিয়েছে। কিন্তু তোমার আমার যে নেতা, তোমার আমার যে শাগিনশা, তোমার আমার যে জানের নবী, তোমার আমার যে জীবনের ধড়কন, তোমার আমার দয়ার নবী, সারা দুনিয়ার যিনি নেতা, শুধু মুসলমানের জন্য বাবা নয়, খ্রিস্টানদের জন্য নয়, হিন্দুদের জন্য নয়, সারা দুনিয়া মানুষের জন্য যিনি রহমত করে এসেছেন, তিনি একটা নয়, দুটো নয়, তিনটে নয়, 4500 মুজিজা দেখিয়েছিল। আরো জোরে হবে না সুবহান। এই 4500 মধ্যে উত্তর
উত্তম মুজিজা। দুনিয়াতে অনেক নবী এসেছে বাবা, দুনিয়াতে মুজিজা দেখিয়েছে অনেক নবীরা, কিন্তু যখন আদম নবী দুনিয়া থেকে চলে গেছে, আদম নবীর সঙ্গে করে মুজিজা নিয়ে চলে গেছে। মুসা নবী দুনিয়া জমিনে এসেছে বাবা, মুজিজা দেখিয়েছে। পরক্ষণে মুসা নবী দুনিয়া থেকে যখন চলে গেছে, মুজিজাকে সঙ্গে করে নিয়ে চলে গেছে। আইয়ুব নবী দুনিয়া জমিনে মুজিজা দেখিয়েছে। পরক্ষণে আইয়ুব নবী দুনিয়া থেকে চলে যাবার পরে মুজিজাকে সঙ্গে করে নিয়ে চলে গেছে। ঈসা নবী দুনিয়া জমিনে এসেছে, মুজিজাকে সঙ্গে করে নিয়ে চলে গেছে। কিন্তু তোমার আমার দয়াল নবী 12 রবিউল আউয়ালে এসেছে, পরক্ষণে 12 রবিউল আউয়ালে আবার দুনিয়া থেকে নিয়ে চলে গেছে। দুনিয়াতে যখন পর্দা নিয়ে চলে গেছে, তোমার আমার দয়াল নবীর মুজিজা কাল কিয়ামত পর্যন্ত জিন্দা রয়ে গেছে। আরো জোরে হবে না সুবহানাল্লাহ। সেই জিন্দা মুজিজা, উত্তম মুজিজা, সব থেকে আলা মাকামের মুজিজা তোমার আমার দয়ার নবী ওই উত্তম মুজিজা কোরআন মাজিদ। এই কোরআন মাজিদের মুজিজা কিয়ামত পর্যন্ত জারি রেখে দিয়েছে। জোরে বলবেন না, আর জোরে বলা যাবে না। কোন মানুষ যদি মনে করে ও মুহাম্মদ চলে গেছে, ওর তো একটা কিতাব ছিল কোরআন, কোরআনটাকে পুড়িয়ে শেষ। আজ দেখতে পাচ্ছেন না সমাজে হচ্ছে না, হয়নি? কত মাদ্রাসা মসজিদ কত কোরআন পুড়িয়ে দিচ্ছে, তারা মনে করছে ইসলাম মিটিয়ে দেবো। অত সোজা নয়, ইসলাম মেটানো অত সোজা নয়। সারা দুনিয়া যদি মিটে যায়, একটা যদি ইমানদার মুসলমান যদি জিন্দা থাকে, আল্লাহ পাক বলছে আমার কোরআন আবার জিন্দা হয়ে যাবে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। দুনিয়াতে অনেক কিতাব দেখতে পাবে বাবা, ধ্বংস হয়ে যাবে, বরবাদ হয়ে যাচ্ছে, কিন্তু আজও সমাজে অনেক অনেক নাস্তিক, অনেক বেপরোয়া, অনেক বেঈমান বেদিনেরা তারা মনে করেছে কোরআনকে মিটিয়ে দেব, শেষ করে দেব। কিন্তু জেনে রেখো, শুনে রেখে দাও, কোরআনকে মেটাতে পারবে না। এমন একটা কোরআন মিটিয়ে দেবে, 100টা কোরআন মিটিয়ে দেবে, ডায়মন্ডে যত কোরআন আছে মিটিয়ে দেবে। কিন্তু দেখো হাওড়া জেলা, হুগলি জেলা, বর্ধমান, একটা কোরআনের হাফেজ আবার দাঁড়িয়ে যাবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন থেকে শুরু করে কুল আউযু রাব্বিন নাস পর্যন্ত পুরো কোরআন আবার জিন্দা হয়ে যাবে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। নারী দিলে, নারী দিলে, নারী রিসালাত। তাহলে কি বুঝলেন? কোরআনকে মেটানো, জোরে বলো, মেটানো। দুনিয়াতে এমন কিতাব আছে দেখাতে পারবেন যে পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত বিনা ভুলেতে শুনিয়ে দেবে। শুনেছেন কোনদিন যে এমন একটা কিতাব এমন কোন ধর্মেতে আছে যে কিতাবটা মানুষ একদম ঠোঁটস্থ মুখস্থ করে নিয়েছে পুরো নিখুঁত ভাবে বিনা ভুলে? শুনেছেন? শুনেন আর শুনতেও পারবেন না কিয়ামত পর্যন্ত, কিন্তু এটা তো কমসে কম শুনেছেন। পুরো 30 পারা কোরআন বৈঠকে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন শুরু হয়েছে, আর কুল আউযু রাব্বিন নাস বিনা ভুলে কোরআনকে পড়ে শেষ করে দিয়েছে। জোরে বলুন, একটু জোরে বলবেন না। এটা কোনো মানুষের ক্ষমতা নয়, এটা আল্লাহ পাক কুদরতি হাতে রেখেছে যে আমার বান্দারা আমার জবানি পড়বে, কোরআন পড়বে। আচ্ছা, এই কোরআনটা কার? জোরে বলো, কোরআনটা কার? আল্লাহর বাণী। কিন্তু কোরআন রাসূলুল্লাহর উপরে দিয়েছে, রাসূলকে বলেছে হাবিব এই কোরআনটা আপনি মানুষদেরকে পড়ে পড়ে শুনিয়ে দেন, কারণ তারা হেদায়েতের একটা রাস্তা পেয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই কোরআন, এই কোরআন বাবা অত সোজা নয়। তুমি সব শ্রেষ্ঠ পেয়েছো। ধর্মের মধ্যে অনেক ধর্ম আছে, খ্রিস্টান, বৌদ্ধ, পারসি, নাসাই, হিন্দু। শ্রেষ্ঠ ধর্ম ইসলাম পেয়েছো। হ্যাঁ, দ্বীনুল ইসলাম, ইসলামের শ্রেষ্ঠ ধর্ম তুমি পেয়েছো। তুমি খুশনসিব। কাবা পেয়েছো শ্রেষ্ঠ, কেবলা পেয়েছো শ্রেষ্ঠ, আর নেতাদের নেতা শাহেনশাহ দু আলমকে শ্রেষ্ঠ পেয়েছো। জোরে বলুন, আর একটু জোরে বলবেন না। সব শ্রেষ্ঠ তো নাকি? কি গো, সব শ্রেষ্ঠ তো
নাকি মনে হচ্ছে সব নিচু? ট্রেন দেখেছেন? ট্রেন দেখেছেন তো? ট্রেনে চড়তে গেলে তিনটে ক্যাটাগরি থাকে। কটা ক্যাটাগরি? তিনটে ক্যাটাগরি। এক নম্বর ফার্স্ট বগি, এসি বগি থাকে, স্ট্যান্ডার্ড কোয়ালিটির মানুষরা থাকে, স্ট্যান্ডার্ড কোয়ালিটির মানুষরা থাকে। পরক্ষণে আরেকটা বগি হয় নন এসি, ওতে এসি থাকে না, নন এসি, ওতে মিডিল ক্লাসের মানুষরা থাকে। আর একটা বগি হয় চালু ডাব্বা, যত গ্যাঞ্জাম ওর ভিতরে থাকে, বুঝতে পারছেন না? চালু ডাব্বা। তার তিনটে ক্যাটাগরি, একটা স্ট্যান্ডার্ড কোয়ালিটি এসি বগি, আর একটা নন এসি, আর একটা চালু ডাব্বা যেখানে সব গ্যাঞ্জাম থাকে বেশি। তাহলে আপনি আমি কি পেয়েছি? স্ট্যান্ডার্ড না নিম্ন না একদম নিচু? কি পেয়েছি? স্ট্যান্ডার্ড। কারণ हमको नबी मिला, नबी मोहम्मद रसूलुल्लाह मिला, इमाम मिला, इमाम आजम अबू हनीफा मिला, वली मिला तो गौसे आजम मिला, और पीर मिला तो मुजद्दिदुज़्ज़मान मिला। जोरे बोलो, আর একটু জোরে হবে না? সব ফার্স্ট ক্লাস আছে না থার্ড ক্লাস আছে? हमको नबी मिला तो नबी मोहम्मद रसूलुल्लाह मिला, सब फार्स्ट क्लासेर स्टैंडार्ड क्वालिटी, सब থেকে উচ্চ মাকামের নবী তুমি আমি পেয়েছো। পরক্ষণে ওলি মিলা, ওলি। দুনিয়াতে আমার ঈমান আমার জজবাত বলছে সারা দুনিয়ার ওলির সংখ্যা যদি এক পাল্লায় রাখা হয় আর এক পাল্লায় গৌসুল আজমকে যদি রাখা হয় তো গৌসুল আজমের পাল্লা ভারী হয়ে যাবে। একটু জোরে বলবেন না? পরক্ষণে ইমামদের শ্রেষ্ঠ চারটে ইমাম বাবা, চার ইমামের শ্রেষ্ঠ ইমাম আপনি আমি পেয়েছি, ইমামে আজম আবু হানিফাকে পেয়েছি। জোরে বলো। তারপরে আপনি আমি বড় খুশনসিব। দেখবেন কলকাতায় অনেক বড় বড় মহল আছে, আর আপনাদের এখানেও আস্তে আস্তে দেখলাম আমতলাতে অনেক বড় বড় এখন মহল হয়েছে নতুন করে। তো এই মহলে ঢুকতে গেলে সিকিউরিটি গার্ড থাকে না থাকে? জোরে বলো, থাকে না থাকেনি? সিকিউরিটি গার্ড আছে। এই আপনাদের ডায়মন্ডে অনেক বড় বড় মহল আছে, তো এখানে আপনি দেখবেন সিকিউরিটি গার্ড। কিন্তু আপনাকে আমাকে এইরকম সিকিউরিটি গার্ড দিয়ে রেখেছেন, জমিনের নিচে আছেন হাজী আলী, আর জমিনের উপরে আপনার আমার পীর ও মুর্শিদ মুজাদ্দিদুজ্জামান গার্ড দিয়ে আছে। একটু জোরে বলবেন না? এ নবীর পাগলেরা, একটু উচ্চ আওয়াজে বলা যাবে না? তাহলে সব ফার্স্ট ক্লাস আছে না বাপ থার্ড ক্লাস? জোরে বলো, ফার্স্ট ক্লাস না থার্ড ক্লাস? তো আপনাকে ফার্স্ট ক্লাস হতে হবে না হবে নি? জোরে বলো, হতে হবে না হবে নি? তাহলে সেই রাসূলুল্লাহর সঙ্গে তোমাকে সম্পর্ক, জোরে বলো, রাখতে হবে। তাহলে আমার রাসূল দুনিয়াতে দুটো জিনিস বলেছে বাবা, দুটো জিনিস রেখে গেলাম, পথভ্রষ্ট কেউ তোমাকে করতে পারবে, তোমাকে কেউ গুমরা করতে পারবে না। এক নম্বর হলো কিতাব আমার কালামুল্লাহ শরীফ, দুই নম্বর হলো আমার হাদিস শরীফ। এই দুটো জিনিসকে রেখে গেলাম বাবা, এই দুটোকে একটু মজবুত করে তোমরা ধরে জীবন চলাচল করবে, তোমার জীবন বড় শান্তি হয়ে যাবে। জোরে বলবে বাপেরা, যুবকেরা, তরুণেরা, আব্বারা, ও নবী পাকের প্রেমিকেরা, সে দয়ার নবী বিশ্ব নবীর সঙ্গে তোমাকে আমাকে সম্পর্ক রাখতে হবে। আর দুনিয়ার জমিনে রাসূলুল্লাহর সঙ্গে যারা সম্পর্ক রেখেছে, রাসূলুল্লাহর সঙ্গে যারা নিসবত রেখেছে, রাসূলুল্লাহর সঙ্গে যারা লিংক রেখেছে, রাসূলুল্লাহকে যারা পিয়ার করেছে, আমার আল্লাহ পাক তাদেরকে বড় বড় মাকাম দান করেছে। দেখো দেখো আবু বকর সিদ্দিক দয়ার নবীর হাতে হাত রেখে ঈমানের নূরের যখন কালমা পড়ে নিয়েছে, ওই সময় আবু বকর দয়ার নবী হাতে হাত রাখার পরে আমার দয়ার নবী বলে দিয়েছে, ও বাবা আবু বকর, তোমাকে আজ থেকে বলে দিলাম তোমার নাম হয়ে গেল আবু বকর সিদ্দিক। বাপেরা, যুবকেরা, ও আমার তরুণেরা, ও আমার ডায়মন্ড হারবার মানুষেরা, সেই জন্য আপনাদেরকে বলি, সেই জন্য আপনাদেরকে বলি রাসূলের সঙ্গে সম্পর্ক রাখো। আবু বকর দয়ার নবীর সঙ্গে সম্পর্ক রেখেছে,
গেছে, আবু বকর সিদ্দিক হয়ে গেছে, উমর দয়াল নবীর সঙ্গে সম্পর্ক রেখেছে, উমারে ফারুক হয়ে গেছে, উসমানে দয়াল নবীর সঙ্গে সম্পর্ক রেখেছে, উসমানে গনি হয়ে গেছে, আলী দয়াল নবীর সঙ্গে সম্পর্ক রেখেছে, হায়দারে কাররার হয়ে গেছে, বেলালে হাবশী দয়াল নবীর সঙ্গে সম্পর্ক রেখেছে, দ্বীন এবং দুনিয়া বাদশাহ হয়ে গেছে। এ বাপেরা, যুবকেরা, এ আমার তরুণেরা, ইমামে আবু হানিফা দয়াল নবীর সঙ্গে সম্পর্ক রেখেছে, ইমামে আজম আবু হানিফা হয়ে গেছে, ইমামে মালিক দয়াল নবীর সঙ্গে সম্পর্ক রেখেছে, ইমামে মালিক হয়ে গেছে, জিন্নুরাইন দয়াল নবীর সঙ্গে সম্পর্ক রেখেছে, আল্লাহর বড় ওলি হয়ে গেছে। এ বাপেরা, যুবকেরা, মুহিউদ্দিন দয়াল নবীর সঙ্গে সম্পর্ক রেখেছে, বাবা তিনি গৌসুল আজম হয়ে গেছে, মুঈনুদ্দিন দয়াল নবীর সঙ্গে সম্পর্ক রেখেছে, খাজা গরিবে নওয়াজ হয়ে গেছে, দিল্লি নিজামউদ্দিন আউলিয়া দয়াল নবীর সঙ্গে সম্পর্ক রেখেছে, আল্লাহর বড় ওলি হয়ে গেছে। আপনি আমি সকলে সেই পীরানি পীরের সঙ্গে রেখেছি, গৌসুল আজম হয়ে গেছে। বাবা আজকে আপনার সকলের পীর ও মুর্শিদ আবু বকর সিদ্দিক দয়াল নবীর সঙ্গে সম্পর্ক রেখেছে। আপনার আমার বাংলা জমিনে 52 জেলার পীর মুজাদ্দিদ হয়ে গেছে। এ বাপেরা, যুবকেরা, দয়াল নবীর সঙ্গে সম্পর্ক রেখেছে, নাম ছিল বাবা রুহুল আমিন। তেনাকে কেউ চিনত না, জানতো না, কিন্তু যখন দয়াল নবীর সঙ্গে সম্পর্ক রেখেছে, দয়াল নবীর সঙ্গে নিসবত রেখেছে, আল্লামা রুহুল আমিন হয়ে গেছে, নাম ছিল মহিউদ্দিন হয়ে গেছে। বাবা বাপেরা, যুবকেরা, এ আমার তরুণেরা, মেদিনীপুরে শুয়ে আছে আহমদুল্লাহ হুজুর পীর কিবলা, আল্লাহ বড় ওলি হয়ে গেছে। আমাদের হাওড়া জেলা শুয়ে আছে হাজী ইসহাক রহমাতুল্লাহ আলাইহি, যিনি 7 বার পায়ে হেঁটে হেঁটে হজ করেছিলেন, তিনি নবীর সঙ্গে সম্পর্ক রেখেছে। বাবা আল্লাহ পাক তেনাকে বড় ওলি বানিয়েছে। এই যুবকেরা, সেই জন্য আপনাদেরকে বলি, যদি আপনার সম্মান পেতে হয়, যদি আপনার ইজ্জত পেতে হয়, যদি আপনার মর্তবা পেতে হয়, যদি আপনার মর্তবাকে বাড়াতে হয়, তাহলে আমার রাসূলুল্লাহর সঙ্গে সম্পর্ক রাখো। 1 তারিখে দেখো আজ থেকে 1000 বছর আগে আবু জেহেল হিরো ছিল, উতবা হিরো ছিল, সাইবা হিরো ছিল। এমন করে আবু জেহেল বড় হিরো বাদশা ছিল, কিন্তু পরক্ষণে আবু জেহেল জিরো হয়ে গেছে। উতবা হিরো ছিল, জিরো হয়ে গেছে, সাইবা হিরো ছিল, জিরো হয়ে গেছে। কিন্তু দেখো আবু বকর ছিল জিরো, আল্লাহ পাক তেনাকে হিরো বানিয়েছে। উমর ছিল জিরো, আল্লাহ পাক তেনাকে হিরো বানিয়েছে। উসমান ছিল জিরো, আল্লাহ পাক তেনাকে বড় হিরো বানিয়েছে। আলী ছিল জিরো, আল্লাহ পাক তেনাকে বড় হিরো বানিয়েছে। এ যুবকেরা, দুনিয়াতে যারাই রাসূলুল্লাহকে মেনেছে, রাসূলুল্লাহকে জীবনের থেকেও ভালোবেসেছে, রাসূলুল্লাহকে যারা প্যার করেছে, রাসূলুল্লাহকে যারা ভালোবেসেছে, আমার আল্লাহ পাক তাদেরকে জিরো থেকে হিরো বানিয়ে দিয়েছে। আরো জোরে হবে না? নারী দেবে